রে গরে তোমার কারণে ওরে দেখো আমার ধর্মরাজ মাথা হেট করে রাজ সিংহাসনে বসে আছে। ভীম পায়ের নখ দিয়ে মৃত্তিকা খনন করছে। কি হলো? অজস্র রক্তপাত, গোটা কুরুক্ষেত্রের মাঠে আজ ধ্বংসের কারণ, লক্ষ লক্ষ প্রাণী হত্যা। কত মা বসে বসে কাঁদছে তার সন্তানের বেদনায়। কত গর্ভধারিণী মায়ের গর্ভের গর্ভ নষ্ট হয়ে গেছে ধনুর বাণের টঙ্কারে। শুধু যারা 18 অক্ষিণী সেনা এসেছিল তারাই মারা গিয়েছিল, আর কেউ মরেনি। হ্যাঁ বাবা, এমন সময় বিদুর লাঠিটা হাতে নিয়ে শুনতে শুনতে আসছে রাজপ্রাসাদের কাছে। বিদুরের দুটি নয়ন দিয়ে টপ টপ করে বাড়ি ধারা পড়ছে আর শুনছে, প্রভু গো, ওই আমারে প্রভু, আমারে প্রভু, প্রভু গো। দাঁড়াও প্রভু দাঁড়াও, তুমি যে প্রশ্ন করেছো এ প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই প্রভু। বলো না গো মনে করে আমার প্রভু, প্রভু গো। অদূরে দাঁড়িয়ে বিদুর গান্ধারীর কথাও শুনেছে, কৃষ্ণের নয়নধারা দেখছে। ভীম বারবার করে মাথা হেট করে একবার মনে মনে করছে, ভীমও তো কৃষ্ণের চেয়ে বড় মেজো ভাই। মনে মনে করছে, আমি এই প্রশ্নের উত্তর যদি এখনই দিতে যাই, আমার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র, আমার জ্যেষ্ঠ ভ্রাতা ওর ধর্মরাজ, এদের তো অপমানিত হয়ে যাবে। আমি হয়তো আমার প্রাণ দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু কে মেনে নেবে? কে মেনে নেবে? দাপরের এত বড় অখণ্ড লীলা, খণ্ড লীলা নয়, অখণ্ড লীলাকে, সেই লীলাকে অসমাপ্ত রাখা হলো। ভগবান আবার বললেন, জানো ভীম, বিশ্ব জগৎ সংসারে পাপ আর পুণ্য দুটো বিষয় নিয়ে বিচার হয়। কি বাবা, তাই তো? পাপ হয় 5 প্রকারের,
ভালো করে শুনবেন যে আপনারা যারা আছেন, পাপ হয় পঞ্চ প্রকার, পুণ্য হয় 3 প্রকার। তা জানো ভীম, এই পঞ্চ প্রকারের পাপের মধ্যে আমার মনে হয় তোমরা সবচেয়ে বেশি ঘোরতর পাপ করেছ। কি সুন্দর ভাবে হেসে উঠলো দেখো। বিদুর বলছেন না 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 প্রভু না, আমার ছেলেরা। চুপ করো বিদুর, তোমার ছেলেরা সাধু না, তোমার ছেলেরা পাপ করেনি। আচ্ছা প্রভু আপনি বলুন পঞ্চ প্রকারের পাপ কি কি, তাহলে আমি জানবো আমার ছেলেরা সেই পাপের মধ্যে যুক্ত। তা বলছে শুনবে, সধর্মা রজস্বলা রমণী যদি রয়, রমণী যদি রয়, সেই রজনীর মধ্যভাগে যদি রমণীকে কেহ যদি প্রলয় আঘাত করায় তথায়, কেহ যদি প্রলয়ে আঘাত করে কেশবিনসিয়া যদি রমণী দেয় অভিশাপ, রমণী দেয় অভিশাপ, পৃথিবী প্রলয় হয় জানিবে তৎক্ষণাৎ, পৃথিবী প্রলয় হয় জানিবে সদাই। যদি কারোর ঘরে রজস্বলা রমণী থেকে থাকে, আমি আর ভাঙিয়ে যাব না বাবা ওই জায়গাটা, অনেক বড় বড় কীর্তনীয়রা আবার কালকে নাকি আসছে শুনছি। তা রজস্বলা মায়েদের প্রতি মাসে একবার করে হয়, গঙ্গা যমুনা সরস্বতীর ধারা বয়। তা সেই সময় যদি গঙ্গায় অবিবাহিত অবস্থানে যদি যমুনা প্রবেশে করে, যমুনা প্রবেশ করে, খুব গুচ্ছ তত্ত্ব, খুব গুচ্ছ তত্ত্ব, তাহলে সেই রমণীর স্পর্শিত যদি কেউ তাকে আঘাত করে, যদি কটু কথা বলে, যদি তাকে সেই প্রত্যাখ্যানীয় অবস্থান করে, তাহলে তার এই অভিশাপ পৃথিবী প্রলয়ে ঘটে যায়। হরি অভিশাপ পৃথিবী প্রলয় ঘটে 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 যায়। ভীম সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর, কেন ঠাকুর বললি কেন? আমি তো তোর ছোট ভাই রে, আমি তো তোর ছোট ভাই। বিদুর বলছে দাঁড়াও না ঠাকুর, বলতে দাও না, এ পাপ তো আমার সন্তানেরা করেনি। বাবা বাহ, এ পাপ তো আমার সন্তানেরা করেনি। দ্রৌপদীকে যখন সসম্মানে আনার কথা, সে যখন আনলো না, সে ছিল রজস্বলা। কি বাবা, তাই তো? হরে কৃষ্ণ। তাহলে আমরা তাকে বলছে যদিও না আনলো, তার কারণে এতগুলো ধ্বংস। 1 নম্বর, তাহলে রজস্বলা রমণীর সঙ্গে যদি কুব্যবহার করা হয়, তার অভিশাপে পৃথিবী প্রলয় ঘটে যায়। তাহলে একটা পাপ। আর কি? তো বলছে বাবা আরো পাপের কথা বলি শোনো। পর দ্বারা গ্রহণেতে যদি মিথ্যা কয়, যদি মিথ্যা কয়, সম্ভ্রমে আত্মীয় স্বজন পরিবার পরিগর্ব সবই ধ্বংস হয়ে যায়। সবই ধ্বংস ধ্বংস হয়ে যায়।
বলছে পরের ধন লুট করবে, ঠিক আছে, কিন্তু আগে জানতে হবে সেই সম্পদের অধিকারী তুমি কি না। যদি মিথ্যাচারে, কদাচারে, অন্যায়ভাবে অত্যাচার করে সেই সম্পত্তি হরণ করলে তার অভিশাপে তোমার বংশ বিনাশ হয়ে যাবে। আর কি, ধর্মের আঘাতে যদি কোনো কারণে হয়, কোনো কারণে হয়, ধর্ম বিদ্বেষীর মুখ কবু না দেখায়, কবু না দেখায়, হিংস্র পশুর চেয়ে সেজে নরাধম, ইহা ভাগবতে আছে তার বর্ণিত কলম। ইহ ভগবতী আছে তার বর্ণিত। বলছে ভগবান নেই, ভগবান মাত্র কি একটা বিশ্বাস। আমরা ভগবানকে কেউ দেখিনি। কি বাবা, হাত জোড়া করে বলছি, একটু সাড়া দেবেন আমার সোনা বাবা। আপনারাই একটু না সাড়া দিলে আমি কেমন করে বলবো বলুন। তাহলে ভগবান নেই, প্রথম প্রশ্ন। ভগবান একটা বিশ্বাসীয় বস্তু, আমরা কেউ চোখে দেখি নাই। এত আয়োজন, এত কিছু, এই যে মহোৎসব আদি, এত চাঁদা, এত অর্থ বিনিষ্ট, মুখ কিছু সবকিছু করা হচ্ছে কার জন্য? ভগবানের জন্য, ভগবানের উদ্দেশ্য করে। তাহলে সেই উদ্দেশ্য করে যখনই করা হচ্ছে, আমি বলছি ভগবান নাই। সঙ্গে সঙ্গে আপনি তো বলবেন ভগবান নাই, তো আপনি ভগবানের নাম করছেন কেন? কি বাবা, তাই তো? তাহলে কি হলো? আমি ধর্ম ভগবান বিশ্বাসী নই, তার মানে আমি বিদ্বেষী। দ্বিতীয় কি, নামের উপরে আঘাত, মানে ব্রহ্ম আঘাত করা, যেটা করেছিল চাপাল গোপাল, যেটা করেছিল সন রাজা, যেটা করেছিল পাষণ্ড চণ্ডালীয় গোগ মিতালি করতে গিয়ে রামচন্দ্রের সঙ্গে অশান্তি পাকিয়ে শ্রীখণ্ডী ব্যাধ, তাই লক্ষণ তার মাথাটা কেটে দিয়েছিল, তাই না বাবা? যেটা করেছিল শ্রী লক্ষণ এবং রামচন্দ্র সীতার জন্য পাতালে পর্যন্ত খোঁজ কাটিয়েছিল, আর বসে বসে মৈনাক পর্বতের উপরে কাঁদছিল। ঠিক সেই সময় বানরকুল সুগ্রীবের যে দলবল ছিল, তার মধ্যে বিলক্ষণীয় একজন বানর ছিল, সে কৃষ্ণ ভক্ত নয়, তাকে বলরামের রাসে তাকে হত্যা করা হয়েছিল। কি বাবা, তাই তো? অনেক ডিপলি বলছি আমি। তাহলে একে ধর্মবিদ্বেষী বলা হয়। যেটা করেছিল কলিযুগে গৌরাঙ্গ অবতারে কৃষ্ণ নামের উপর বিদ্বেষী করে সাক্ষ্য ভক্তদের মধ্যে মতৈক্য সৃষ্টি করে, আজও সেই মতৈক্য রয়েছে। একদল যারা বাস করত কোথায়? কৌলিন্য গ্রামে, নবদ্বীপে, যারা নিমাই পণ্ডিতকে বিতাড়িত করেছে। এই রকম ব্যক্তি যদি কবু ধর্ম বিনষ্ট করায়, সেই বর্ণীয় ব্যক্তির বদন দর্শন নাহি হয়। দর্শন নাহি, দর্শন নাহি। এই তিনজন ব্যক্তির বদন দর্শন করলাম না, তিনটে পাপ। আর দুটো কি? মায়ের কাছে দাঁড়ায় যদি কেউ মিথ্যা কয়, কেউ মিথ্যা কয়, সভক্তি সহানুভূতি স্নেহময়ী, সেই মায়ের কাছে মা হয়তো মাথায় হাত দিয়ে মেনে নেবে, কিন্তু সেই মিথ্যাকে বলে রৌরব নরকেতে প্রপাতে হয়ে যায়। নরকেতে প্রপাতে হয়ে যায়।
মাকে, মা শব্দের অর্থ কি? স্নেহময়ী, ধন্যা, প্রবাদীয়, ফলপ্রসূত। তাহলে সেই মায়ের কাছে কোনোদিন মিথ্যা প্রকাশ করা যাবে না। সবার কাছে বললেও মায়ের সামনে কোনোদিন মিথ্যা প্রকাশ করা যাবে না। অশুভ অসূচনায় যদি মায়ের চোখের জল পড়ে ভূমিস্তরে ভাই, মাতৃহন্তার চেয়ে বেশি পাবে জানিও নিশ্চয়। জানিও নিশ্চয়। তাহলে তার রৌরব নরকেতে যেতে হয়। 84 নরককুণ্ডের মধ্যে রৌরব নরককুণ্ড ভয়ঙ্কর নরককুণ্ড। জীবের মৃত্যু হইবার পর এই কুণ্ডে প্রবেশীয় দ্বার, কণ্ঠক ঘেরা তার দেখো চারিধারে অগ্নি প্রজ্বলিত হয় ঘন ঘন বারে, বজ্রাঘাত সমতুল্য পৃথিবী মণ্ডলে। আর কি হয়? মল মূত্র নিঃসরীয়, তার মধ্যে সুড়ঙ্গ রয়, তার মধ্যে দিবানিশি কেবল জীব রয়। হরে কৃষ্ণ, একটা সহজ কথা বলি, মৃত্যুর পরে হবে আমরা তো কেউ দেখতে পাবো না। পাবো কি? হ্যাঁ, মায়ের গর্ভে 10 মাস 10 দিন কোথায় ছিলে হে জীব? এই জীব যদি জন্ম না হয় পৃথিবী বিকশিত নয়। কিন্তু এই জীবের জন্মের পরেও কর্মকাণ্ড আর জন্মের আগেও কর্মকাণ্ড, দুই কর্ম একত্রিত হয়ে এই রৌরব নরককুণ্ডে যেতে হয়। নরককুণ্ডে যেতে যেতে হয়। তাহলে মায়ের গর্ভের ডান দিকে অগ্নি প্রজ্বলিত, বাম দিকে সরোবর, মধ্যভাগে কি আছে? রক্তস্রোতা খর নদী। নিম্নভাগে কি আছে? ঠিক জরায়ুর উপরে ডিম্বাকোষ, তার মধ্যে সন্তান, ছোট্ট একটি ঘর, ঊর্ধ্বপদ হেঁটো মুন্ডে কেবল মা যা খায় তার অবশিষ্ট উচ্ছিষ্ট আহার করায়। ওই আগুনের ডেলার মধ্যে আছো বাবা, তুমি কি একবার ভেবেছো ভগবানকে তো সেই সময় ডাকলে 5 মাসে তোমার দীক্ষা হয়ে গেছে। এখন যারা দীক্ষা করে বলছো, তুমি কি জানো তোমার 5 মাসে দীক্ষা হয়ে গেছে? 7 মাস হলে তোমার নখ চুলের জন্ম হয়েছে, 9 মাস হলে প্রসব বেদনা আসছে। স্থূলকার, প্রবর্তক, সাধক আর সিদ্ধি, 4টে দেশের মধ্যে একটা জীবের অবস্থান। তাহলে পাপ হলো কটা? 5 প্রকারের পাপ। হ্যাঁ, মায়ের চোখের জল ফেলানো, মাকে অনিষ্ট করা, মাকে কষ্ট দেওয়া, তার মানে শেষ বয়সে মায়ের দিকে ফিরেও তাকালাম না, পায়খানা পেচ্ছাপের মধ্যে মা রয়ে গেল, মরে গেলে বাঁচি, ওই বুড়োটা মরলেই বাঁচি, মরলেই বাঁচি। সমাজ বলে পাপে ডুবলো দেখো তা, সবাই বলে পাপে ডুবলো, পাপে ডুবলো দেহটা। বৃদ্ধ হলে চলিতে নারী, বৃদ্ধ হলে চলিতে নারে, কেবল উগারিত সম্পদ হায়। দয়ামহ মৃত্যু হলে সবাই বলে দেহ চলতে এতক্ষণ পরীক্ষা করছিলাম, বর্দা অনেক কথা বললাম, দূর আকাশের দিকে একবার তাকিয়ে দেখো না, আগত কলিযুগ আর নয়, এবার আমাকে যেতে দাও। তো বলছে এই 5 পাপের মধ্যে তাহলে আমার না রে, যেখানে কৃষ্ণ থাকে
যেখানে কৃষ্ণ থাকে সেখানে তার চরণ ধুলি গঙ্গার চেয়ে পবিত্রতা ও শাস্ত্রেতে বলি। ওরে তোরা পঞ্চ ভাই 5টা পাপ ভাগ করে নে, কে যাবি কলিযুগে ওই আগমন বার্তায় পাপের ভাগী হয়ে, আমাকে তোরা ওখানে উদ্ধার করে আনিস ভাই। আই কে যাবি বলে উদয় আমাকে পাপে উদ্ধার করবি তোরা, কে যাবি কে যাবি কে যাবি। ছুটে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির জড়িয়ে ধরলেন কৃষ্ণকে। এমন কথা বললেন না, সমস্ত পাপ আমাকে দাও, সমস্ত পাপের বোঝা আমার মাথায় চাপিয়ে দাও কৃষ্ণ। আমি যেন নরকের কীট হয়ে তোমার চরণ সেবার স্থান পাই। তুমি ও কথা বলো না কৃষ্ণ, তুমি ও কথা বলো না। অবর নয়ন জলে ধুয়ে দেব কৃষ্ণ তোর চরণ দুখানি, দেখি কৃষ্ণ কেমন করে। জয় জয় নিতাই গৌর হরি 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 বল। দেখি কৃষ্ণ কেমন করে হবি পাশানি, আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব কৃষ্ণ চরণ দুখানি, দেখে মাতোয় কেমন করে হবি পাশানি। ও কৃষ্ণ দেখি কৃষ্ণ কেমন করে হবি পাশানি। রে কৃষ্ণ রে কৃষ্ণ আমার দে কৃষ্ণ, তুই যত পাপ আছে আমার ঘরে পড়ে দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার নয়ন জল দিয়ে তোর চরণ দুখানি ধুইয়ে দেব কৃষ্ণ। যত পাপ আছে কুরুক্ষেত্রের মাঠে, যত পাপ হয়েছে সব আমার মাথায় দিয়ে দে। ভগবান বললেন পাপের কথা কি বলবো, ভীমের একমাত্র নাতি, তাকেও তো যুদ্ধে আসার জন্য কেউ আহ্বান করেনি, কিন্তু তার মায়ের কথা শুনে তাকেও প্রথমেই আমি কিন্তু প্রবেশ করতে বারণ করে দিলাম। তার মাথাটা কেটে আজও পর্যন্ত কুরুক্ষেত্রের মাঠে অজেয় করে দিলাম। সুষন্মাগণ তারাও আমাকে অভিশাপ দিয়ে গেল। যাক, ভালোই হয়েছে, আমার দ্বারকা যাত্রার আগেই মাতা গান্ধারীর চরণ দুখানি আমি একবার ভালো করে, আমি ভগবান নই, আমি কৃষ্ণ নই, আমি পাষণ্ড, তাই মায়ের এই অভিশাপ আমি মাথা পেতে নিলাম গো। ও গো, ভাবতে ভাবতে গৌরাঙ্গ মহাপ্রভুর দুনয়ন ধারা গড়িয়ে আসছে।
সেই মধ্যাহ্নকালীনের কথা, সেই অজর সন্ধ্যার কথা, সেই দাপরের লীলার কথা, প্রতিটা কথা বারবার মনে পড়ছে। আর শ্রীমতী রাধারানীর কথা বারবার তার হৃদয়ে বারবার বজ্রের ন্যায় আঘাত আনছে। কৃষ্ণ তুমি লম্পট, তুমি কাঁদাতে বড় ভালোবাসো, কাঁদাতে বড় ভালোবাসো, কাঁদাতে বড়ই ভালোবাসো, বড় ভালোবাসো। তোমার মুরলী ধর মনোহর, কাঁদাতে বড়ই ভালোবাসো, মুরলী ধর মনোহর, কাঁদাতে বড় ভালোবাসো। তুমি কাঁদায়েছ, 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 কাঁদায়েছ। তোমার কান্নার কি বা হয়েছে গো, তুমি আমায় কাঁদায়েছ। কান্নার কি বা হয়েছে গো, তুমি এমন কাঁদায়েছ। তোমার কান্নার কি বা হয়েছে গো, তুমি কাঁদাতে বড় ভালোবাসো। কান্নার কি বা হয়েছে গো, কাঁদাতে বড় ভালোবাসা। তুমি জানো না গো, জানো না গো, তুমি জানো না গো, জানো না গো। মন্থর গতি নিরবধি, তুমি কেবল জানো না গো। হরি মন্থরে গতি নিরবধি, তুমি কেবল জানো না গো। বলি জানিতে তব বাঞ্ছাহে, তোর গতি জয় জয় নিতাই গৌর হরি বলে, জগতি অনমিলে নিতাই গৌর হরি বলে। তোতে জানো না গো, নিতাই গৌর হরি বলে। জগতি অনমিলে 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 জানো না গো। অর্জুনের কাটা মাথা, হরিবল হরিবল। পাপের গল্প কটা করব, তুমি কাঁদবে না? তোমার কলিযুগে বসে বসে কাঁদতে হবে নীরবে নিরথরে। এমনকি সুরধনী গঙ্গাও পর্যন্ত তোমায় ডাকে সাড়া দেবে না। আমি কি অপরাধ করেছিলাম? আমি তো নারী জাতি, আমি অর্জুনকে ভালোবেসেছিলাম। বপ্রু বাউন একমাত্র আমার ছেলে, উলুপির ছেলে, নাগকন্যা উলুপি। যেদিন ভীমের বিষের নাড়ু খাইয়ে সমুদ্রের মাঝে নিক্ষেপ করেছিল, সেদিন নাগ রাজা কোনো মতেই ভীমকে অমৃত দেবে না। আমি জানতে পেরেছিলাম শশাগোরা পৃথিবীর মধ্যে আমি একমাত্র পিতার চরণ দুটি জড়িয়ে ধরেছিলাম। ওগো পিতা গো, পিতা গো, পিতা গো, তোমার চরণে প্রণাম। ওগো পিতা গো, পিতা, ইয়ার অন্য কেউ নয় পিতা, পবন পুত্র ভীম, পবনের ঔরসজাতক সন্তান কুন্তী। কুন্তীর গর্ভে এই ভীমকে যদি তুমি পৃথিবীতে প্রাণদান দিয়ে না ফিরিয়ে দাও পিতা, তাহলে আগামী দিনে মহা ঘোর বিপদ হয়ে যাবে। কুরু বংশ দিনের পর দিন যেভাবে এরা অত্যাচার শুরু করেছে,
পাপে পাপে সারা পৃথিবী ভরে যাবে, আর এই পাপের পঙ্কিল থেকে একমাত্র এই ভীম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দাও না পিতা, দাও না, দাও না পিতা, দাও না, দাও না পিতা, তুমি ওকে প্রাণ দান, দাও না পিতা। ওরে মা, ব্রহ্মা জনিত ব্রহ্ম, বিষ্ণু জনিত বৈষ্ণব, পবন যে পরম বৈষ্ণব, বৈষ্ণবের যদি চারুতে আঘাত হয় তাহলে যে ব্রহ্মলোক নষ্ট হয়ে যাবে, জ্ঞানের দীপ্তি আস্তে আস্তে নিভে যাবে, বিশ্ব সংসারে আর পাপে পাপে ভরে যাবে। তা আমি কি করব, তুই আমায় বলে দে মা। জানো পিতা, দ্রোণাচার্যের শিষ্য, গুরু দ্রোণাচার্যের শিষ্য, এনার পরের পুত্র তৃতীয় পাণ্ডব, বয়স এখন ৮ম বৎসর, যার নাম ছিল শতবাহু। যেদিন ব্রহ্মানলে যজ্ঞ হয়, যেদিন স্বর্গলোকে শতহুবেগের সঙ্গে অসুর কাট্টের যুদ্ধ হয়েছিল, সেই অর্জুন আর কর্ণ এরা পৃথিবীর বুকে জন্ম নিয়েছে। সেদিন তুমি তো দাঁড়িয়েছিলে পিতা, নাগলোক থেকে সুরলোক পর্যন্ত, নাগলোক মানে সর্পলোক আর সুরলোক মানে দেবলোক, নাগলোক থেকে সুরলোক পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল একমাত্র এই দুজনার শক্তিতে। তুমি তো জানো পিতা, যদি ভীমকে না প্রাণদান দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তৃতীয় পাণ্ডবের শক্তি ক্ষয় হয়ে যাবে, আর একমাত্র কর্ণ এবং অর্জুনের যে প্রতিদ্বন্দ্বিতা, ব্রহ্মলোক থেকে প্রাপ্তি করা যে অশুভ সংকেত, একদিকে বাবা মহাদেব স্বয়ং ভগবান বিষ্ণুদেব শিবলোকে থেকে উৎপত্তি অবস্থান করে কর্ণকে পাঠিয়েছে, অপরদিকে শতহব এই শতবাহু অর্জুন, একে তো একমাত্র ধারণ করেছে মহাবিষ্ণু। তাই ভগবানের সেবায় লাগবে, কৃপা করে পাণ্ডবদের দ্বিতীয় পাণ্ডবকে তুমি অমৃত দান করে সুরলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হরে কৃষ্ণ, নরলোকে, নরলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সুরলোক মানে ভুল হয়ে গেছে বাবা, তা নরলোকে ফিরিয়ে দাও। তুমি কি জানো পিতা, একটা মায়ের বুক ফাটা হাহাকারে কতটা পাপ হবে? তুমি কি জানো পিতা? চিত্রাঙ্গদার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে বলল, না, আমি শতমুখকে ভালোবাসি, তুই শতমুখকে ভালোবাসা নিতে পারিস না। ওরে উলপি, চিত্রধ্বজ রাজার কন্যা চিত্রাঙ্গদা, আমি ওর জন্য আজ থেকে নাই 3টে জনম আমি বনবাসী। তো দেখ, তুই যখন তাকে ভালোবাসিস আমিও ভালোবাসি, তবে এখনো চোখে দেখি নাই। তবে একদিন আমি ওই যমুনার কূলে জল নিতে গিয়ে স্বরের খেলা দেখেছিলাম। এপার থেকে যমুনার ওপারেতে মোহিনী স্বর নিক্ষেপ করে আমার হৃদয় কেড়ে নিয়েছে। তাহলে দ্বিতীয় পাণ্ডবের জন্য তৃতীয় পাণ্ডবের শক্তি ক্ষয় হয়ে যাবে, পরিষ্কার ব্রহ্মলোকে দেওয়া হয়েছে। তাই দয়া করে আয় আমরা 2 বোন, হ্যাঁ এখন আমরা 2 বোন, কারণ একজনকে ভালোবাসি যখন, তাহলে 2 বোনে পিতার চরণে বন্দনা করি, পিতার চরণ বন্দনা করি। ওরে
নকুল সবে মিলে দৌড়ো। ও না ভীমের অমৃত দানে হই প্রদত্তি। হয়ে প্রদত্তি। বলছে ভীমকে যদি অমৃত দান করি তাহলে ভীম তো শতহস্তির বল পেয়ে যাবে। তখন যদি নাকুলকে ধ্বংস করে দেয়, স্বাভাবিক কিনা বলুন বাবা? আমি হলে তো ভাববো আমি যদি অমৃত দান করব, সে তো শক্তিবান হয়ে যাবে, তাহলে সর্পকুলকে সে তো ধ্বংস করবেই। হ্যাঁ, কারণ সর্প জাতি ক্রূর জাতি, রাগ ভয়ঙ্কর বিষধর। ওলুপি বললেন আমি কথা দিলাম। বিনিদ্রিত নিদ্রায় যেমন আছিল তিনি, অশিল কিনে সমুদ্রের জল তরঙ্গে ভাসায় দাও তুমি। ভাসাইয়ে দাও তুমি। সর্পের মতো ন্যায় হবে পেউলে, নেউল ধরিয়া যাবে ওপারের কুলে। নেউলি ধরিয়া যাবে ওপারে। বলছে এত বড় বড় সর্প আছে, সর্পের নেউলের উপরে ওর বিছানা করে দাও। নেউল মানে পুচ্ছ, লেজের উপরে বিছানা করে দিয়ে ওকে অমৃত খাইয়ে। অমৃত খেলে কি হয় বাবা? অমৃত খেলে জ্বর আসে। এই অমৃত যে ওকে পান করাবে একমাত্র ও যেন ঘুমের ঘরে পান করে, সজাগ্রত অবস্থায় নয়। পান করাবার পরে ওর গায়ে জ্বর দাও, সেই জ্বরের ঘরে ধুম জ্বরে ওই লেউলের পুচ্ছের উপরে দিয়ে ওকে ভাসতে ভাসতে নিয়ে নদীর ওপারের কিনারায় পৌঁছে দাও। সকাল হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে, ও দেখবে আমি জীবিত আছি, তাড়াতাড়ি করে আঁচড়ে গিয়ে ওই কিনারায় উঠে পড়বে। তুমি কি জানো পিতা, ওর আজ শ্রাদ্ধের দিন? তুমি কি জানো আজকের যে পুত্র মারা গেছে, স্বয়ং ভীষ্মদেব শ্রাদ্ধের আয়োজন করেছে, বাল্য সেবা হবে আজ। কুরুক্ষেত্রের সবাই আনন্দ করবে, ভিতরে বাইরে দুঃখের প্রকাশ। হাততালি দেবে সূর্যদেব, কর্ণদেব হাততালি দিচ্ছে, ধর্মরাজ যুধিষ্ঠির বসে বসে ভাতৃ সুখে। তুমি ফোটো বলে ফুটি দয়া ঝড় বলে মতো তুমি ফোটা বলে ফুটি দয়া ঝড়াও বলে তুমি তুমি ফুটা বলে ফুটি দয়া ঝড়াও বলে ঝড়ি তুমি হাসাও বলে হাসি দয়াল কাদাও বলে কাদি ফোটা বলে ফুটি দয়া ঝড়াও বলে চুরি তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু তুমি বিচারকে বিচার সালাই চোর সাজ গো প্রভু তুমি ফোটাও বলে ফুটি দয়াল ঝড়াও বলে চুরি দয়ামা জয় জয় নিতাই গৌর হরি হরি বল। করুণাময় দয়াময় ওগো করুণা করুণাময়। ভীম বড় হলো, যুদ্ধ হলো, কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হলো।
কিন্তু মহাকাল যুদ্ধের প্রলয়কালে ভগবান রথ নিয়ে যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছিল, সেই ঘোড়াকে ধরার জন্য বব্রু বাহন ঘোড়াটাকে ধরে নিয়ে রেখেছিল। অতএব অর্জুনের সঙ্গে যমুনায় বাণ আঘাতে হৃদয় প্রেমে আঘাত নিয়ে অর্জুনকে ভালোবেসেছিল নাক করে। অর্জুন যখন তপস্যা করতে গিয়েছিল ভাইয়ের কথা বলে, সেই সময় উলুপি দেহদান করেছিল অর্জুনের প্রেমে। বলেছিল অর্জুন যে শোনো, আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে বিয়ে করতে পারি, আমি তোমাকে ঘরে নিয়ে যেতে পারবো না। তো কেন? আমি রাজমর্যাদায় মর্যাদা দিতে বলছেন না, অঙ্গীকার বশত পিতার আদেশ। পিতা আমার অল্প বয়সে ক্ষয় হয়ে যাওয়ার পরে, পরলোকগতি গমন করার পরে একমাত্র পিতৃস্বরূপ আমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে মেনেছি। দাদার আজ্ঞা ছাড়া আমরা কেউ এক পা চলতে পারি না। যদি কোনোদিন সময় আসে আবার আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব প্রিয়তমা, আমাকে বিদায় দাও। সারা নিশি উলুপি এবং চিত্রাঙ্গদার ঘরে থেকে দুইটি সন্তান দুজনার গর্ভে দিয়েছিল, একটা ইরাবত, ইলাবত যাকে আপনারা বলেন ইলাবত, আর একটা বপ্রুবাহ। শুনে রাখো চিত্রাঙ্গদা, শুনে রাখো তুমি, আমার সমতুল্য জ্ঞান দিলাম পুত্রে আমি। অন্য তো নাই হবে, সূর্যচন্দ্র সাক্ষী রবে, বিশ্ব ভূমণ্ডলে আর কেহ না রহিবে তাই। ওরে কেহ না রহিবে ও বলছে আমি যেমন আমার গুণাবলী 10টি টঙ্কার দিলে স্বর্গ পর্ত পাতাল একাকার হয়ে যায়। ব্রহ্মার অনল যজ্ঞে যে ধনু আমি পেয়েছি একমাত্র অগ্নিদেব সেই সাক্ষী। অগ্নিদেবের হাতের তৈরি যে গান্ডীব আমার হাতে তুমি দেখছো, হয়তো একদিন এই গান্ডীব আমার থাকবে না। আমি পরলৌকিকতার আগেই ঈশ্বরের প্রদানে আমি ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দেব। কিন্তু গান্ডীবের সমতুল্য বল দিয়ে আমি আমার সন্তান জন্ম দিলাম। তবে হ্যাঁ, যদি কোনোদিন পুত্র হয়ে পিতার আঘাত করে, দেখুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক রাত হয়ে গেছে তাই না বাবা? মানুষের মনটা কষ্ট পাচ্ছে খুব। হ্যাঁ, যদি কোনোদিন পুত্র হয়ে পিতার আঘাত করে, সেই দিন গান্ডীব সমতুল্য বল সব ক্ষয় হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে। তো বলছি এই পাপ থেকে যদি উদ্ধার না হয়, আমার যে বড় ভয় করে আমার সন্তান যদি হারিয়ে যায়। জানো, এ বিশ্ব সংসারে চিরদিন কেহ থাকতে পারবে না, আমিও না, তুমিও না। এই নিয়ে দুঃখ করো না। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে চলে এলে। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, অশ্বমেধ যজ্ঞ করতে হবে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কি পাপ? না কুরুক্ষেত্রের পাপ, যে কথাটি একটু আগেই আমি বলছিলাম। ভগবান নিজেই বললেন যে একটাই মাত্র পথ আছে, মনের যে ময়লা ধৌত করার জন্য তুমি যজ্ঞ করো। তো বলছে তাহলে আপনি? তো বলছে আমিও সিদ্ধান্ত নেব, কারণ আমার পাপের ভরা যে একটু একটু করে মনে হয় মানব আকারে বাড়তে শুরু করেছে। কেমন দেখলেন? ভগবান নিজেই স্বীকার করে নিচ্ছে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিল কে বাবা? বপ্রুবাহন। ইরাবতকে বলেছিল তুই অস্ত্র চালা, আর আমি এই ঘোড়া নিয়ে চললাম মায়ের কাছে।
5 বছর বয়সে চন্দ্রা বলে একটি দাসী ছিল ইলাবতীর এবং উলুপি বা চন্দ্রা চিত্রাঙ্গদার, এদের মধ্যে থেকে ওই দাসী একটি মাত্র ছিল। সেই দাসী বলেছিল যে শোনো, তোমরা কিন্তু তোমাদের পিতার দেখো নাই। সেদিন থেকে মনে বড় ব্যথা, এই জগতে মানব রূপ পেলাম বটে, কিন্তু পিতার দর্শন করতে পারলাম না। যে কথাটি বলেছিল ভৃগুরাম, যে কথাটি বলেছিল ভৃগুরাম, স্বয়ং ব্রহ্মার কাছে বলেছিল যে হে ব্রহ্মদেব, আমরা জগতের স্রষ্টা রূপে জীব, কিন্তু ভ্রষ্টা অবদান করে আছি, তাহলে আমাদের আসল পিতার পরিচয় কি? দেখবেন বিষ্ণুর বক্ষস্থলে ভৃগুরামের পদচিহ্ন এই কারণে, নিজে যখন কোথাও না পেয়েছিল না, তা সজোরে গিয়ে ভগবান বিষ্ণুদেব লক্ষ্মী রানী পদসেবা করছে, আর কোনো কথা না বলে দরজা খুলেই পদাঘাত করেছে। ভগবান বলে তো দুটি চরণ ধরে ফেলেছিল। আর আজ আমরা পিতার পরিচয় যদি না পাই, তাহলে জীবন বৃথা হয়ে যাবে গো। তাই ভগবান যুক্তি দিলেন যে পিতৃপুত্রের পরিচয়, পিতা পুত্রের পরিচয় যদি না ঘটাই, তাহলে আরো পাপ হবে আমার। সেই কারণে অশ্বমেধ যজ্ঞ, অন্য কোনো কারণে নয়। পঞ্চপাণ্ডবের কোনো পাপ হয়নি, কোনো পাপ নয়। যে পাপ মহাভারতে লেখা হয়েছে, ওটা তাদের একমাত্র বোঝানো হয়েছে যে জন্মাইলে মৃত্যু হবে, অমর নাই কেহ রবে, এ বিশ্ব সংসার বিশ্বময়। মৃত্যু হয়েছিল চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল হরি 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 বাবা, হলো জীবন দুয়ারের সিন্ধু, বলো তার নামে ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ আমার, কৃষ্ণ কৃষ্ণ আমার, কৃষ্ণ কে আছিস? সবাই মিলে যা ঘোড়াটাকে উদ্ধার করে নিয়ে আয়। তার খেলা তো কেউ খেলতে পারবে না বাবা। হ্যাঁ, কে আছিস? যা
খুঁজতে খুঁজতে ঘোড়া কত দূরে গেছে, নকুল সহদেব জয় ধ্বজা জয় পতাকা ঘোড়ার উপরে লাগানো আছে। তারা তো পরিষ্কার দেখেছে যে শ্রীমান অর্জুন ঘোড়ার রক্ষক, নকুল সহদেব তার ভাই, তারাও আসবে ঘোড়াকে প্রতিরোধ করতে। আর ভগবান যুধিষ্ঠির ভক্তরূপী ভগবান, সেই ভক্ত তিনি যজ্ঞ করছেন, আর অদ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ সেই যজ্ঞের হতা। যজ্ঞের ব্রাহ্মণ স্বরূপ স্বয়ং ব্রহ্মা। ধর্মরাজ যুধিষ্ঠির ঘোড়া, যে মাটির উপর দিয়ে যায় সেই মাটি সোনা ফলে। যতদূর পর্যন্ত এই ঘোড়া যে প্রান্ত দিয়ে গেছে সেই সব জায়গা আজও সোনার খনি। ভারতবর্ষের বুকে এই ইতিহাসটা অনেকে জানেই না। যে প্রান্ত দিয়ে ওই ঘোড়া গেছে তত দূর পর্যন্ত সোনার খনি আছে। তাই সোনার ভারতবর্ষে ছাড়া ভগবান কোথাও যায়নি গো। এটাই ভগবানের খেলা। একটু আগে বলছিলাম না ভগবান বিশ্বাস হয় না, বলছিলাম তো বাবা। ভ শব্দে মাটি, ভূ বা মাটি, গ শব্দে গগন, ব শব্দে বাড়ি ধারা বায়ু, আ শব্দে আগুন, ন শব্দে নিরাকার নিরাশ্রয় বাড়ি ধারা জল, ক্ষিতি অব তেজ মরুদ বোম। এই হলো ভগবানের বিশ্লেষণ। সেই ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি। স্বয়ং যুধিষ্ঠির নিজেও সঠিকভাবে জানতে পারল না। আমি তো সামান্য একজন কীট, নরকের কীট, আমি কি বিশ্লেষণ করব আপনাদের সামনে। তাই কি করলেন, যখনই মহাযুদ্ধ প্রলয় করলো চিত্রাঙ্গদার সঙ্গে, বপ্রবাহন মাথা কেটে ফেললেন অর্জুনের। সেই পাপে মাতৃ অভিশাপ লাগলো চিত্রাঙ্গদার পুত্র এবং উলুপির পুত্রের উপরে। মাথাটা দেখে ওরে হারাইলি তুই, ওরে হারাইলি তো মাতৃ শশা সব ভরসা ভেঙে দিলি তুই, আমার হারাইলি তুই, আমার মধ্যের শশা বপ্রবাহ তুই আমার কি সর্বনাশ করলে। ভেঙে দিলি তুই। মা তুমি কাঁদছো কেন মা? তোমার আনন্দ হচ্ছে না? তোমার ছেলে আর যুদ্ধে জয়লাভ করেছে, তোমার আনন্দ হচ্ছে না? উলুপি আচার খেয়ে পড়লেন সেই মুন্ডুর উপরে। ইরাবতী অর্থাৎ
ইরাবতীর মাও আচার খেয়ে পড়লো সেই মাথার উপরে। শ্মশান বাড়ি সবার বাড়ি দিতে হবে ওরে কে কোথায় আছি আমায় দেখে যা হারাইলি ওরে আমার হারাইলি তুই ওরে হারাইলি দয়াময় হারাইলি তুই দয়াময় করুণাময় ওরে দয়াময় ওরে করুণাময় ও গো দয়া 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 ধর্মরাজের আসন টলে উঠল। ভীম চিৎকার করে উঠল, ভগবান কৃষ্ণ মাথাটা নিচু করে ঠিক অভিমানের মৃত্যুর কারণের মতো হয়ে গেল। অর্জুনের তো মৃত্যু হওয়ার কথা নয়। অর্জুন মরবে কখন? তার পরমায়ু সমাপ্তের পরে, কৃষ্ণ যেদিন থাকবে না, যেদিন তারা সশরীরে স্বর্গারোহণ করবে। কি বাবা, তাই তো? কালী কৃষ্ণ মহাভারতে পরিষ্কার এই গল্পটি দেওয়া হয়েছে। আজকের দিনে কীর্তনীয়রা মহাভারত মানে না, শাস্ত্র মানছে না, শাস্ত্র বানাচ্ছে। আমি পারবো না বাবা, অপরাধ নেবেন না। তার কারণ যে শাস্ত্র দিয়ে পৃথিবীতে মানব জন্ম হয়েছে, যে শাস্ত্রের অনুলিপি নিয়ে বিশ্ব জগৎ সংসারে পৃথিবী কুল রয়েছে, যে শাস্ত্রে চন্দ্র সূর্য রয়েছে, যে শাস্ত্র অধ্যয়ন করে বিশ্বের বিজ্ঞ, বিশ্বের যত বড় বড় পদকাররা যারা মহাপ্রভুকে আনতে পেরেছে, আমি শাস্ত্রকে অলঙ্ঘন করতে পারবো। এতে আমাকে বড় কীর্তনীয় বলার দরকার নেই। আপনাদের চরণতলের দাস হয়ে থাকি, এতেই আমি আনন্দিত। অতএব সেই মাথাটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিলেন। যেই না শুনলেন এটা আমার পিতার মাথা। সবার সামনে বীররা কাঁদতে পারে না, আত্মপ্রকাশ করতে পারে না, তাই ওই কাটা মাথাটা নিয়ে ঠিক কর্ণের মতোই আর কি। কর্ণের স্ত্রী যেমন পদ্মাবতী, যেমন ওই যে ওনার ওই শিশুপুত্রের মাংস খাওয়াবার জন্য যে মাথাটা লুকিয়ে রেখে, ঠিক ওই রকম একদম ওই সিচুয়েশনে মাথাটা নিয়ে মায়ের কাছ থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে সবে কিনা একটা বৃক্ষের আড়ালে রেখেছে। এমন সময় তক্ষক, পাণ্ডবদের পরম শত্রু, বসে থাকতে থাকতে ভাবতে ভাবতে মাথার দিকে তাকাতে তাকাতে অজ্ঞান হয়ে বব্রুবাহন মাটিতে লুটিয়ে পড়েছে। ওই সুযোগে তক্ষক মাথাটা নিয়ে ইরাবত ছুটতে ছুটতে যাচ্ছে। ওরে ওরে তক্ষক, নিয়ে যাস না, এটা আমাদের পিতার মাথা। কারো কথা বাধা মানলো না, গহ্বরের ভিতরে লুকিয়ে রাখলো তক্ষকের ভয়ঙ্কর রাগ। কারণ এরা 10 ভাই, 10টা বড় সর্পের মধ্যে 8 জন পালিয়ে গিয়েছিল। 8 জনের মধ্যে অনন্তনাগ একমাত্র পরম বৈষ্ণব রূপী ভগবানের আশ্রয় লাভ করেছে। আর কেউ ভগবান লাভ করতে পারেনি। কদ্রুর ছেলেরা, ওই জন্য আজও দেখবেন সর্প জাতির মধ্যে
মা জাতি এত নিষ্ঠুর হয়, সন্তান জন্ম দেওয়ার পর পুরুষ সর্পগুলোকে খেয়ে নেয়। এটা শাস্ত্রীয় বিধান, এটা বাইরে বলছি না, প্রমাণ বাস্তব। কারণ এরা কোনোদিন মা বলে ডাকবে না, এরা কোনোদিন স্নেহ দেবে না, এরা কোনোদিন ভালোবাসা দেবে না। আর এটাও গরুরের অভিশাপ। কীর্তনের কোনো শেষ হয় না, ভাষার কোনো শেষ হয় না, একটা না একটা ছড়া বেরিয়ে যায়। তাই কি করলেন ভগবান কৃষ্ণ, দেখলেন যে এখানেও আমার দ্বারা পাপ হলো। বৃন্দাবনে শ্রীমতী রায় রাধারানীর কাছে যে পাপের পঙ্খিলে আমি এলাম, সেই পাপটাকে একটা একটা করে কুরুক্ষেত্রের মাঠ থেকে শুরু করে এ পাপ আমাকে নিতেই হবে। গান্ধারীর অভিশাপ একটা একটা করে বর্ণিত হবে কলিযুগে। প্রথম পাপ ছিল কি? কুরু বংশ ধ্বংস করার দায় ভারে আমার যদু বংশ ধ্বংস হবে। দ্বিতীয় পাপ ছিল কি? নারীর চোখের জল। কি বলেছিলাম তো বাবা? পঞ্চপাপের কথা বলেছিলাম তো। তৃতীয় পাপ কি? চোখের সামনে বিবস্ত্র রজস্বলা রমণীর আত্মপ্রকাশ। আরে বাবা, তোমার মারামারির পরে বিচার তো, হ্যাঁ? তা মারামারি করলে তোমার তো সম্ভ্রম নষ্ট হয়ে গেছে, তারপরে বিচার করে লাভ কি? কি বাবু ভুল বললাম? আগে তোমার মেরে নিল পাবলিকে, আর পরে আমি প্রধান সাহেবকে বিচার করতে গিয়ে বললাম যা হবার হয়ে গেছে, মিউচুয়াল করে। ভুল বলছি? তাহলে এখানে একটা পাপ। আর পাপ কি? কদাচারী ও যতগুলো ঘটনার মূল নায়ক সাজলাম আমি। যদিও আমি সাজতে চাইনি, কিন্তু তোমাদের মধ্যে পাপের প্রসার ঘটিয়ে সাজালাম। পঞ্চপাপে বিভাজিত এ রূপ যৌবন। পঞ্চপাপে বিভাজিত আর কলিতে শিলাম আমি গৌরবতার। অমরি কলিতে আসিলাম আমি গৌরব করে। বলি কাঁদিতে হবে, কাঁদিতে হবে, আমার কাঁদিতে হবে, কাঁদিতে হবে। দেখো দেখো নদেবাসী এবার আমার কাঁদিতে হবে। দেখো দেখো ব্রজবাসী এবার আমার কাঁদিতে হবে। বলি শশা গড়া আধার কলি এবার আমার কাঁদিতে হবে। বলি শশা গড়া আধার কলি এবার আমার কাঁদিতে হবে। ওই শূন্য হাতে বসে বসে এবারে আমার কাঁদিতে হবে। শূন্য হাতে বসে বসে এবার আমার কাঁদিতে হবে। পরে বাসুদেব ঘোষ কহে এ আনন্দ বহির প্রকাশে গৌর আমার কৃষ্ণ রূপে
কলিতে বসিয়া কাঁদিবে আধারে। কাঁদিবে আধারে। বাসুদেব ঘোষ এই পদকার পত্রা বর্ণনা করলেন আর মনে মনে করলেন, গৌর তুমি যদি কাঁদো তাহলে জগৎ তো কাঁদবে, তোমার চোখে যদি জল থাকে তাহলে জগতের চোখে জল। তুমি বলো না গৌর এর প্রতিকার কি করে হবে? হ্যাঁ, বলছে শোনো শোনো, শুধু কলি যুগ নাই আর দাপর যুগ নাই, ত্রেতা যুগেও এমন কান্না কাঁদতে হয়েছিল, শুধু সীতাহারা হয়ে নাই। হ্যাঁ, যে জন্য কাঁদিবে সদা সেই জন্য রবে হেতা, যে জন্য কাঁদিবে সদা সেই জন্য রবে হেতা, যে জন্য কাঁদিবে সদা সেই জন্য রবে, যে জন্য কাঁদিবে সদা সেই জন্য রবে হেতা। কলি যুগ বিহ ধর্মী না, কলি যুগ বিহ ধরি না। বলছে কলি যুগে যে না কাঁদবে সে ভক্ত হতে পারবে না, কলি যুগে কাঁদলে তার কোনো পাপ থাকবে না, কলি যুগে চোখের জল একমাত্র পথের সম্ভব। হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। যত অর্থ থাক, যত জৌলস থাক, যত কান্না থাক, যত হাসি থাক, যত রুদ্র থাক, কিন্তু কলি যুগে একমাত্র ভগবান কি করলেন? প্রসাদের উপরে প্রসাদ, অর্থাৎ কি বললেন? এই যে চিড়ার প্রসাদ মহাপ্রসাদ বলি আমরা, কিন্তু একমাত্র দুধ আর গঙ্গা জল দিয়ে চিড়ার প্রসাদ বানালে ভগবানকে সেবা দিলাম না, চোখের জল তুলসী পত্রে দিয়াই আবর্জিত মত্রে, চোখের জল তুলসী পত্র দিয়াই আবর্জিত পত্র, হাতে রাখিবে অতিমা, হাতে রাখিবে অতিমা। বলি ঘরে ঘরে কাঁদিবে, ঘরে ঘরে কাঁদিবে, বলি ঘরে ঘরে কাঁদিবে, ঘরে ঘরে কাঁদিবে, হানি তাই বলে ঘরে ঘরে কাঁদিবে, বসে হানি তাই বলে ঘরে ঘরে কাঁদিবে। আস্তে কেন এমন করে বলছেন কেন? যেদিন প্রথম আমি আসি নদিয়ার বুকে, সরলাবতী মায় আমার সচিরানী, পূর্ণ সতুধারাই অদৈত্যের আগারে, ওহো একটা নয় দুটো নয়, একটা নয় দুটো নয়, 7 ছাত্রী সন্তান, 6টা মেয়ে, আর তারপরে হলো কে? বড় ভাই বিশম্বর, তারপরে আমার নিমাই বা গৌর সুন্দর। তা বৃদ্ধ বয়সে যদি কোনো মা সন্তান প্রসব করে, যদি মা ডাক শোনে, এর মতো আনন্দ তো আর পৃথিবী হবে না। এখনকার মেয়েরা যদি কিছু মনে করবে না, আমার মা যদি 40 বছরে সন্তান প্রসব করে, মেয়েদের লজ্জায় আর ঘরে থেকে বেরোয় না, পাড়া প্রতিবেশী একেবারে ছি 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 বলে। হরি বল হরি বল। কিন্তু সচিরানী গৌরাঙ্গকে প্রসব করেছিল কত বছর বয়সে? হ্যাঁ, আলোয় বুড়া অবতী লজ্জা সরম নীলে। বড় গান ধরবো না, বড় গান হবে লোকনি তো কি। আরে লো আলোমতি ও তোর লজ্জা, লজ্জা সরো সবই দিলি, আলো পতি লজ্জা। আমাদের বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায় বাবা বড় গান ছাড়া তো কেউ শোনে না। ও এখন
এখন করবি কি তুই বলে না সতী ও তোর লাজ লজ্জা করবি তুই ও তোর লাজ লজ্জা কি সব খাওয়ালি এখন ও তুই করবি কি রে বলো এখন করবি তুই রে ওলো লাজল লাজ লজ্জা তোর সব খাওয়া ওরে লজ্জা তো সব খালি এখন ভেবে দেখে রে ওলো বুড়ি ও তোর লজ্জা তো ও তুই ভেবে দেখে এখন করবে কি ভেবে দেখে এখন করবে কি লজ্জা তুই এখন করবি কি ও তুই ভেবে করবি কি তুই সব খোয়ালি ও তুই ভেবে তুই করবি রে ভেবে দেখ তুই করবি কি রে তুই ভেবে করবি রে ওলো বৃদ্ধ বয়সে একটা ছেলে হলে স্বাভাবিক কেমন হয় না হ্যাঁ মহাপ্রভু বসে বসে ভাবছে সেই নয়নের ধারা হ্যাঁ এমন সময় এদিকে ভাবছে আর ওই দ্বাপরের লীলা ভেবে ভেবে এতদূর এলো এবার গৌরাঙ্গ লীলায় ঢুকে প্রথমেই আঘাত কি মনেতে স্মরণ করি তাহাতেই উপাজিল হরি রাম অবতারের কথা মনেতে পড়িল 14 বৎসর বনবাসে কৈকেয়ীর কুমন্ত্রণায় ব্রজকিশোরী হরি তাহাতে রাখিল দরি আজ কেন এমন দুর্দশা হলো তাই প্রভু শ্রীবাস ছুটে গেছে প্রভু গদাধর ছুটে গেছে প্রভু প্রভু তুমি বলো না প্রভু বলো না রাম অবতারের কথা শোনার বড় বড় মনে সাদি বড় মনে বলছে জানিস 14টা বৎসর ধরে সীতা হারা হয়ে যখন আমি বনবাসে পাগলের মতো যাব বলে স্থির করেছি আমার বিমাতা কইকেই বদন দিয়ে একবারে ভালো করে দেখলো না একবার আমি পিছন ফিরে দেখলাম মাকে প্রণাম করতে যাব বলে আমি দরজায় গেলাম কিন্তু প্রণাম নেওয়া তো দূরের কথা আমাকে দূরে সরি সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কইকেই কেন আমার উপরে এই প্রতিশোধটা নিতে চলেছে আমি যদি কৈকেয়ীর গর্ভজাত সন্তান হতাম
তাহলে কইকেই কখনোই কোনো মতেই মনে হয় এমন প্রতিশোধ নিত না। প্রতিশোধ নিত না। হরিবল হরিবল হরিবল। কইকেই চেয়েছিল রাম কেন আমার ছেলে হলো না, রাম কেন আমাকে মা বলে ডাকলো না, মা মায়ের মাতৃত্ব বোধের মধ্যে রাম কেন আমার স্তনদুগ্ধ পান করলো না। এত সহজে ভগবানের মা হওয়া যায়? হ্যাঁ গো বাবা, 14 বছর পর যখন ফিরে আসছে সবাই মিলে কাঁদছে, আর প্রজারা আনন্দের হাট বসিয়ে দিয়েছে। জানিস গদাধর, জানিস মাধব, আমি যখন প্রভু আমি যখন রথ থেকে নিচে পা দিলাম, মেদিনী যেন থর থর করে কেঁপে উঠল। সেই সময় আমার মা, অন্ধ মা, কৌশল্যা মা, দুধের বাটি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আমি আমার মায়ের দুগ্ধ পান করা ছাড়া অন্য কিছু তো জানতাম না, তাই মায়ের দুধ খাওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় গুরুদেব আমাকে বলল, রাম ভারতের কাছে সে দাঁড়িয়ে কইকেই বলেছিল, ভরত রে, আমি আর কিছু দিতে পারিনি, শুধু রামকে একবার আমার সম্মুখে দাঁড় করাইয়ে দে। দড়ি করাই আমি একটিবার ওকে প্রণাম জানাবো, প্রণাম জানাবো। আমি যে পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করিতে চাই। রমণী আমি একটি বাড়ি প্রণাম জানাবো। করেছি তাই পাপের চিত্ত করিতে করিতে আমি রামের চরণ তলে একবার আমি আমার মিনতি করব, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ভরত বলেছিল, খবরদার মা, তুমি মা নামের রাক্ষসী, তুমি আমার দাদার চরণ ছোঁয়ার মতো তোমার অধিকার নাই। কথাটা একটু একটু করে রামচন্দ্রের কানে গিয়ে পৌঁছালো। রাম বলল, ছি ভরত ছি, মাকে অমন কথা বলতে নেই ভাই। ওরে মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করতে নেই ভাই। ভগবান দ্বিজেন্দ্রিয় রামচন্দ্র, তিনি তো সবই জানে, অন্তর্যামী। বিলাসবহুল ঐশ্বর্য পরিত্যাগ করে যিনি বনবাসী হতে পারে, তার মধ্যে জ্ঞান না থেকে সে কি বনবাসে গিয়েছিল? মন্দাদরী ওদিক দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, রামচন্দ্র, যদি পরজন্মে, যদি কোনোদিন তুমি যদি আমার স্বামিত্ব গ্রহণ করতে পারো, তবে আমি জীবনের সবচেয়ে বড় খুশি হব। সবার মধ্যে আশা ছিল। স্বয়ং মা দুর্গা, স্বয়ং মা মহামায়া দুর্গা, যিনি রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলেছিল, সীতাহারার বেদনা বা যন্ত্রণা একমাত্র নারী জাতির জন্য যে চোখের জল ফেলতে পারে, নারীর কাছে যে একমাত্র নত স্বীকার করতে পারে, নারী জাতির যে একমাত্র স্নেহ প্রীতি মমতা দিয়ে ভালোবাসতে পারে, সে না কেউ নয়, তিনি হলেন ভগবান। তিনি আমার সেই ভগবান।
বাবা মহাদেব, জীবনে তো ভালোবাসা কি জিনিস জানলে না, আমাকে একটু অনুমতি দাও না, আমি মায়া সীতার রূপ ধারণ করি, ছায়া সীতার প্রকৃতি গঠন করে, কায়া সীতার আকরণ নিয়ে আমি রূপবতী সীতা ধারণ করব। মহাদেব বলল, আমিও দূর থেকে দেখব ভগবান রামচন্দ্রকে তুমি কেমন করে তোমার সীতার মায়া ফলাতে পারো। ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলেছিল, প্রভু তুমি কাঁদছো কেন প্রভু, তোমার চোখে জল কেন প্রভু? রামচন্দ্র আর নজরে তাকিয়েছিল, লক্ষণ সস্পষ্টে চরণ তলে তাকিয়ে দেখলেন আমার মায়ের চরণ, আমার মায়ের চরণ এমন ছিল না। বলছে, প্রভু তুমি নারী জাতিকে এত ভালোবাসো, আমি তো তোমার সীতা, আমি ইচ্ছা করে লুকিয়েছিলাম, এসো না প্রভু, চলো আর দেরি করো না, এসো আমি তোমার বদন মণ্ডল কানা আবার নতুন করে রাঙিয়ে দিই, আমি তোমার বদন মণ্ডলের অশ্রুধারা নয়ন নীর আমি তোমাকে চিরদিনের মতো বিলুপ্ত করে দেব। লক্ষণ, এই লক্ষণ, লক্ষণ রে, ওই দেখ, ওই দেখ আমার সীতা নাকি, হ্যাঁ আমার সীতা? কোনদিন আমার সীতা নয়, ওই দেখ ত্রিনয়নী কপাল যার, হেমবতী নাময়তা, ত্রিনয়নী কপাল যার, হেমবতী নাময়তা, অপরূপ অপরূপ রূপে মাধুরী, অপরূপ রূপ মাধুরী, অপরূপ রূপ মাধুরী রে, অপরূপ রূপ মাধুরী, অরূপ রূপ যার আছে, অরূপ রূপ জানা আছে, বদন মণ্ডলে করবন তিনি তাহাতে দেখি নুরি, বদন মণ্ডলে করিব তাহাতে রে, নাসিনী দুর্গা অপরূপ সুতা তাহাতে কেমন অসি, তাহাতে কামতে নয় রে সীতা, নাই রে সীতা, নয় রে সীতা, নাই রে সীতা, এ যে দশভুজা নয় রে সীতা, এই যে দশ পূজা নাই রে শিখা, এ যে দশভুজা নয় রে সীতা, এই যে দশ ভূষণ নাই রে শিখা, দেখিতে তাহার রূপের বাটিতে তাহাতে কেমন কলিব সীতা, তাহার তাহাতে নাই রে সীতা, নয় রে সীতা, নাই রে সীতা, নয় রে সীতা, নাই রে শিখা, নয় রে সীতা, নাই রে সীতা। মা দশভুজা দুর্গা তুমি, মহাকাল যজ্ঞের একমাত্র অধিষ্ঠাত্রী তুমি, শিবের ঘরণী তুমি, তোমার ত্রিনয়ন তুমি কই পরিধিত করতে পারো নাই, আমি তোমাকে কেমন করে সীতা বলে বিশ্বাস করব? লজ্জা, আবরণটা মুড়িয়ে দিয়ে বলেছিল, প্রভু গো, জীবনে তো কোনোদিন ভালোবাসার কোনো স্নেহ প্রীতি আমি পাই নাই, একবার নয় 108 বার মৃত্যুর পরে হাড়ের মালা শিবের গলায়, আমার কণ্ঠ দেশের হাড়গুলো সব চলে গেছে, তবু স্নেহ প্রীতির ভালোবাসায় আমি মহাশিব ছাড়া কাউকে ভজনা করতে পারলাম না।
তাই আমি আজকের বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। তো হচ্ছে মা, যাকে মা বলে ডেকেছি বিশ্ব সংসারে, আর আমি তো কাউকে মা বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো। এই জন্মে নয়, কলিযুগের অভ্যন্তরে দাপরের মধ্যলীলায় কৃষ্ণ অবতারে আমি যখন রাস করব, সেই রাসে শ্রীমতী রায় রাধা রানীর সঙ্গে সহ মিলনে আমাদের পূর্ণ যে সম্ভোগ প্রতিক্রিয়া, আত্মপ্রকাশ, সেই প্রকাশের একমাত্র তুমি হবে সাক্ষী। হ্যাঁ, প্রেমে যতটা না উদ্বেগ তৈরি হয়, প্রেমে দেখে তার চেয়ে বেশি উদ্বেগ জন্মায়। প্রীতি করিয়া সার তাহাতে রীতির আকারে তুমি তাহা হবে সম্ভোগ ক্রীড়া। কেউ ভালোবাসা দেখে আনন্দ পায়, কেউ ভালোবাসা করে আনন্দ পায়, কেউ আবার ভালোবাসায় আঘাত পায়। মা, আমাকে ভালোবাসলে আঘাত পেতে হবে, তবে আমার ভালোবাসায় খাদ নাই। যদি পারো তুমি যোগমায়া রূপে জন্মগ্রহণ করবে, বড়াই বুড়ি তোমার নাম হবে। বৃন্দাবনের এবার বনে বনে তুমি পরিচারিকা হয়ে সমস্ত 1608 গোপিনী নিয়ে তুমি নৃত্য করাবে। সেই নৃত্যের রাসের সঙ্গী হিসাবে তুমি একমাত্র দাঁড়ি। আর কি বলছে, রাই কিশোরী যতটা না ভালোবাসা পাবে তার বেশি তুমি পাবে। তবে কৃপা করে তুমি আমায় স্বামী বলে গ্রহণ করতে পারবে না। মনে পড়ে তোমায় যেদিন পৃথিবীর উদ্ভব হয়, শ্রীমতী রাই রাধা রানীর সঙ্গে সম্ভোগ ক্রীড়ায় আমি যে ডিম্ব প্রকাশ হয়েছিল, সেই ডিম্বের 4টি বিম্ব তৈরি হয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর মহাকাল। তার মধ্যে থেকে একটি রুদ্রাণী রূপে জন্মগ্রহণ করেছিলে রাধা অংশ তুমি। দূরের কথা বলছি, দেখুন। হ্যাঁ, সেই আধারূপী সনাতনী তুমি, ব্রহ্মময়ী তুমি। তোমাকে আমি মা বলে প্রথম সম্বোধন করেছিলাম। তাই আমি তোমাকে কোনোদিন গ্রহণ করতে পারবো না। যদি এতই ইচ্ছা মা ডাক শোনার, তাহলে দাপরের মধ্যলীলায় বনাচলে গিয়ে আমি তোমাকে তোমার হাতে সেবা পাবো। কি সেই অন্ন ভিক্ষাকালে আর কি পাবো? কলিযুগে আগত অদ্বৈত ঘরণী রূপ। কলিযুগে আগত অদ্বৈত ঘরণী রূপ। কলিযুগ আগত অদ্বৈত ঘরণী সুত। কলিযুগে আগত অদ্বৈত ঘরণী রূপ। সীতারূপী মা বলি বয়া আমি, মা বলি বয়া আমি। আছি তাইতে, আছি তাইতে সেবা পাবো বলে আছি তাইতে, সেবা পাবো বলে আছি তাইতে, সেবা পাবো বলে আছি তাইতে, সেবা পাবো বলে আছি তাইতে। প্রতিদিন সন্ধ্যাকালে যে সেবা নিয়ে আসে, ওই তো অদ্বৈত ঘরণী সীতা, ওই তো যোগমায়া। হ্যাঁ, আর এদিকে ভগবান রামচন্দ্র যখন ঘরে ঢুকছিলেন, সেই সময় ভরত গিয়ে বলল, না 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 না, খবরদার, তুমি রামের মা হওয়ার যোগ্য নয়। তোমার মতো পিশাচিনী, তোমার মতো রাক্ষসিনী আমার দাদার চরণে স্পর্শ করার অধিকার তোমার নাই। সেই সময় কইকেই অভিশাপ দিয়েছিল, যদি আমি তোর সন্তান রূপে গর্ভে ধারণ করতে না পারি, তাহলে আমি মাতৃদেহ রাখবো না। তবে আমার মায়ের ডাক পূরণ হবে কিনা জানি না, তবে গৃহবাসে তুই কোনোদিন সংসার বাঁধতে পারবি না। তোকে ওই বনবাসের মতো চিরদিনের মতো সন্ন্যাস গ্রহণ করে চলে যেতে হবে। শ্রীবাস কথাটা শুনলেন,
তুমি কি পারতে না মায়ের মা ডাক পূরণ করতে? না রে শ্রীবাস, আমি প্রথমেই বলেছি গীতাতে, অধর্মস্য পরিত্রায়ত গ্লানি ভবতি ভারতম। আমি ধর্মের পক্ষে ছাড়া অধর্মের পক্ষে আমি নেই। পরিত্রাণের পক্ষে আমি আছি, কিন্তু ত্রাণের পক্ষে নেই। জীব জগতের সূচনা সূচক মূলক আমি কর্ম ফলের পক্ষে আছি, কর্মের মধ্যে নেই। কর্ম তুমি করো, ফল দেব আমি। কর্ম তুমি করো, ফল দেব আমি। তাই ফলের প্রত্যাশা তুমি করো না। হরিবল হরিবল। আর ধর্ম, তুমি ধর্মের কি জানো? আমি নিরামিষ খাই, আমি হাঁড়ি কুড়ি ছুঁইব না, আমি বাচ্চা কাচ্চা ওসব আমি টানতে পারবো না, আমি ঘরে থাকবো না, আমি গৃহত্যাগ করে ফেলেছি, আমি নারীর মুখ দেখবো না। ধর্মকে কৈলস্য ধর্ম বলা হয়, অপ্রতিষ্ঠ ধর্ম এটা বলা হয় না। মহাপ্রভু বললেন সংসার করো, তাহলে তো মহাপ্রভু বলতে পারতো যে বাবা সবাই আমার মতো হও, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, ঠিক আছে। মহাপ্রভু করেছে, আমরা করছি, তাতে কি ভুল? এটাই তো বলবেন আপনারা। কিন্তু মহাপ্রভু তো সে কথা বলেনি। কলিযুগে চৌর্য বৃত্তি পুনরায় সতী। কলিতে কাঁদে কৃষ্ণ। দেখুন প্রথম থেকে যে সূচনা হয়ে এসছে, এবার কাঁদতে তোমায় হবে ওরি, কাঁদতে তোমায় হবে ওরে, কাঁদতে তোমায় হবে ওরি, কাঁদতে তোমায় হবে ওরে, সবাই হবে সবাই এক করেছো, কাঁদতে তোমায় হবে ওগো, সবই সবাই আজকে রেখো, কাঁদতে তোমায় হবে ওরে। এখন সব কলিযুগের সমস্ত পাপ ওর সাবে, যা ধর্মে হয়নি, যা প্রত্যাশায় হয়নি। আজকের কত 4,32,000 বছর কলির পয়মাণু, তাহলে এই 4,32,000 বছর ধরে কারা কাঁদবে? কৃষ্ণরূপী ভগবান কাঁদবে? হ্যাঁ, কৃষ্ণ কারা? আমরা যারা তিলক নিয়েছি, মালা নিয়েছি, জপ করছি, জপান্তর হয়েছি, আমাদের দুঃখের কোনো শেষ নাই। কারণ কালকের যারা মিথ্যা বলতে বলতে আজকে যারা ভগবানের নাম করলো, তারা হয়ে গেল সূচি, আর আমরা অসুচির খাতায় চলে যাচ্ছি। তাই কি করলেন ভগবান গৌরচন্দ্র আমার? বলছে জানিস শ্রীবাস, সেই মায়ের অভিশাপটা যখনই আমি মাথায় পেলাম, আমি মনে মনে স্থির করলাম এ মায়ের ঋণ আমার শোধ করতেই হবে। কিভাবে শোধ করব? পূর্ণিমা ফাল্গুনী তিথি আসিয়া উপজিলা, পূর্ণিমা ফাল্গুন তিথি আসিয়া উপজিলা, অদ্বৈতর হুঙ্কারেতে জন্ম প্রসবিলা, অদ্বৈতর হুঙ্কারেতে জন্মছিলা। আমি সরে সরে বলে যাচ্ছি আর কি, ছোট ছোট করে কেন রাখছি না, ওই জায়গাটা আনবো বলে। তাহলে কি যে ওই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি আজ থেকে 539 বছর পূর্বে, যেটাকে চৈতন্য অব্দা বলেন, পঞ্জিকা এলাকা আছে দেখবেন। তাহলে সেই সময়ে অদ্বৈতের হুঙ্কার কেন? কলিযুগের অত্যাচারে অত্যাচারে কলির মানুষ নিপীড়িত নির্যাতিত, সেই সময় আর সহ্য করতে পারলেন না। ঠিক যেমন কংসের কারাগারে দৈব কি উদরে, কংসের কারাগারে, কংসের কারাগারে দৈব কি উদরে। জানিস শ্রীবাস, অপরাধ আমি করিনি, অপরাধ আমি করিনি। ওই কইকেই তো কংসের কারাগারে দৈব কি। হ্যাঁ কি গো বাবা, তাই কি না? তাহলে দৈব কি উনি পুত্ররূপে আমাকে পেতে চাইলো, আমি সেখানে গেলাম বটে, হস্তপদ বন্ধনেতে আছি না রুদ্ধি, হস্তপদ বন্ধনেতে আছি আর রহিল। এই
সাবধান, যে কটা সন্তান হবে আমার হাতে তুলে দিবি। কে বলেছিল? কংস বলেছিল। কেন দুরাচারী কংসে কথা বলবে কেন? কংস তো শুকুনি, কালনেমি। কি সুন্দর পিছনের গল্পগুলো দেখো। এই কংস কে? সব জিনিসের কীর্তন শোনার আগে যদি শাস্ত্রতত্ত্ব শুনতে হয়, আগে ব্যাকগ্রাউন্ড জানো, পিছন জানতে হবে আগে, তবে সামনে আসো, তবে ভালো লাগবে। মিষ্টি যত দেবেন তত কিন্তু রসালো হবে, কিন্তু মিষ্টিটাকে খাওয়া শিখতে হবে। তো হরিবল হরিবল হরিবল। তাহলে মিষ্টি খাওয়ার আগে ভাবতে হবে কোন মিষ্টির জন্ম কোথায়।